মানুষের সাথে দেখা হলে এমন আচরণ করবে যেন তোমার মৃত্যুতে তারা কাঁদে এবং তুমি বেঁচে থাকলে তারা তোমার দীর্ঘায়ু কামনা করে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি যে আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে। তো আজকের ভিডিওটা একটু অন্যভাবে তৈরি করেছি। আজকে একবারে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করেছি, আর সকালে নাস্তা করা বা অন্যান্য যেগুলো আর কি সেগুলো কিছু আজকে শেয়ার করতেছি না। তো নাস্তা করার পরে তারপরে চা খেয়ে নিয়েছি আমরা, নিয়ে তারপর আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিলেন, তো বাজার নিয়ে এসেছেন। আর এখানে একটা বড় মাছ এনেছেন, 6 কেজি ওজনের একটা মহাশোল মাছ। তো মহাশোল এই মাছটা আর আপনারা চিনেন কিনা বা আপনারা কখনো নাম শুনেছেন কিনা, তো আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানাবেন। তো এই মহাশোল মাছটা কিন্তু খেতে অনেক মজা। আর এই মাছটা ঝর্নার মাছ, পাহাড়ি যে ঝর্নাগুলো থাকে তো সেই ঝর্নার ভিতরে এই মাছগুলো হয়। তো সেটাই আমরা আগেও অনেকবারই খেয়েছি, তো আমার হাজব্যান্ড আবারও এনেছেন। আর এখানে কিছু বাজারও নিয়ে এসেছেন, পেঁয়াজ, রসুন, আদা, তারপরে ধনিয়া পাতা, তারপরে চিনি, লবণ, এই তো আর কি নিত্য প্রয়োজনে কিছু মুদি বাজার এনেছেন। তো সেগুলো আমি এখন জায়গা মতো রেখে দিতেছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করুন। তো এই তো আমি পেঁয়াজগুলো জায়গা মতো রেখে দিতেছি। আমার পেঁয়াজ রসুন রাখার যে স্ট্যান্ড আছে সেটার মধ্যে আমি গুছিয়ে সব বাজারগুলো আমি এখন রেখে দিব। আর সব বাজারগুলো গুছিয়ে তারপরে আমি রান্না করে নিব। আর যে মহাশোল মাছটা এনেছে তো সেই মাছটাই আমি দুপুরবেলা রান্না করে নিব। আর আমার হাজব্যান্ড যেহেতু বাইরে চলে যাবেন, তো এই জন্য তাড়াতাড়ি করে ওনার জন্য আর কি মাছটা রান্না করে নিব। তো এখানে যে আদা এনেছে, তো আদাটাও আমি একটা ঝুড়ির মধ্যে করে ঢেলে রেখে দিলাম। তো এই আদাগুলো আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে এসে পরিষ্কার করে তারপরে কেটে দিবে, তারপরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর এখানে যে মাছটাকে আমি সিঙ্কের মধ্যে নিয়ে নিয়েছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছটা অনেক বড় ছিল। তো মাছটা যেহেতু কাটিয়ে এনেছে, তো আস্ত নিয়ে আসলে তো আর আমি কাটতে পারবো না। তো কত বড় ছিল সেটা আসলে দেখানো তো আর সম্ভব না। তো যাই হোক, এই যে মাছগুলো আমি এখন খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে তারপরে আমি বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। আর যতটুকু রান্না করব ততটুকু শুধু আমি বাইরে রাখবো। তো এই তো এই মাছটা খেতে অনেক বেশি মজার আর অনেক তেল আছে। তো এই তো এখন মাছগুলো আমি এভাবে আর কি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে তারপরে আমি বক্সে করে ডিপ ফ্রিজে রাখবো। তো এই তো আমার যারা নতুন আমার ভিডিওটি দেখছেন যে সমস্ত আপু ভাইয়ারা, তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন, আমার বন্ধু হয়ে প্লিজ। আর আমাকে সাপোর্ট করতে পারেন, আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। আর আমার কমিউনিটিতে একটা ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন বন্ধু হওয়ার কথা, তাহলে আমি 24 ঘন্টা পর আপনাদের চ্যানেলে চলে যাব। আর এই তো এখানে মাছগুলোকে আমি বক্সে করে গুছিয়ে নিয়ে তারপরে বক্সগুলো আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। তো এই তো আমি এখন বক্সগুলো ডিপ ফ্রিজের মধ্যে সব ঢুকিয়ে রেখে দিতেছি। আর আমাদের আসলে অনেক দিন ধরে ইলিশ মাছ খাওয়া হচ্ছে না, তো ইলিশ মাছের দাম তো এখনও কমেনি। তো ইলিশ মাছের দাম যখন কমবে তখনই আমাদের ইলিশ মাছটা কেনা হবে, কারণ এখনও আসলে আমাদের নাগালের মধ্যে আসেনি ইলিশ মাছের দামটা। তো শুনছি যে ইলিশ মাছ নাকি অনেক বেশি ধরা পড়তেছে, তো দেখা যাক দামটা কমে নাকি। দামটা যদি নাগালের মধ্যে আসে তাহলে অবশ্যই আমরা ইলিশ মাছ খেতে পারবো। তো ইনশাল্লাহ দেখা যাক কি হয়। তো এখানে যে আমি মাছটা এখন বসিয়ে দিব, আর এই যে পাশের চুলায় আমি ডালটাও বসিয়ে দিয়েছি, তো ডালটাও হচ্ছে। তো আজকে খুব বেশি কিছু রান্নাবান্না করব না। আর এখানে এই যে আমি পুঁই শাকটাও কেটে নিব। তো এই যে এখানে পুঁই শাকটা আমি
নামিয়ে নিয়েছি। তো পুঁই শাকটা আমি কেটে ভালো করে আগে ফার্স্টে ধুয়ে নিব, তারপর কেটে নিব, নিয়ে তারপরে রান্না করব। আর এই যে মহাশোল মাছের মাথা আছে, মাথা বলতে কানের দুই পাশের যে কানের অংশ সেটা নিয়েছি। এগুলো দিয়েই আমি পুঁই শাকটা রান্না করে নিব। আর আজকে তো অনেকটাই আর কি মেঘলা মেঘলা আবহাওয়া, আর বেশ কয়েকদিন ধরেই তো মোটামুটি বৃষ্টি হয়, সব সময় গুড়ি গুড়ি বৃষ্টি থাকে। তো খুব বেশি জোরে বৃষ্টি হয় না, আবার খুব ভালোভাবে যে রোদ হয় সেরকমও না, আবহাওয়াটা অনেক মেঘলা মেঘলা। তো এভাবে আর কি চলতেছে আমাদের দিন। তো এই তো আমি এখন মাছগুলো রান্না করে নিব। তো আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতেছি, নিয়ে তারপরে আমি এখানে এই যে মাছগুলোকে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে তারপর মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিব। মেখে তারপরে আমি মাছগুলো কষিয়ে রান্না করব। আর যেহেতু এই মাছটা অনেকটাই টাটকা আর ফ্রেশ ছিল, তো আমি তার জন্য মাছগুলোকে কষিয়ে রান্না করব। মাছগুলো আর আজকে ভেজে নিব না। তো আমি এখন আরও কিছুটা পানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো যেহেতু মাছগুলো আমি কষিয়ে রান্না করব, তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, নিয়ে তারপরে আমি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিব, দিয়ে তারপরে খুব ভালোভাবে কষিয়ে এরপরে ঝোলের পানিটা দিয়ে দিব। তো এই তো এখানে যে মাছগুলো মশলা কষিয়ে নিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব, নিয়ে তারপরে মাছগুলোকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। তো এই মাছটা আসলে অনেক নরম একটা মাছ, তো খেতে তো অনেক বেশি মজা, আর অনেক বেশি তেল হয়েছিল মাছটাতে, যেহেতু অনেক বড় মাছ। তো খেতে আসলে অনেক মজারই ছিল। তো আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেছিলেন। তো এভাবে কষিয়ে রান্না করাতে অনেক বেশি আর কি ভালো লাগছিল খেতে। তো এই তো আমি মাছগুলো কষিয়ে নিয়ে ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি। তো এই তো আমার মাছটাও প্রায় রান্না হয়ে এসেছে। তো আমি নামানোর আগ দিয়ে মাছের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব। তো আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে এই মহাশোল মাছটা আপনারা খেয়েছেন কিনা, বা আপনারা নাম শুনেছেন কিনা। তো আমিও কিন্তু কখনোই নাম শুনিনি। তো আমি এখানে আর কি আমার হাজব্যান্ডের কাছেই শুনলাম যে মহাশোল মাছটা আর কি নাকি পাওয়া যায়। তো আমি আর কি আমার বিয়ের পরেই মাছটা খেয়েছি। তো এই তো আমি ধনিয়া পাতা দিয়ে মাছটা নামিয়ে নিলাম, নিয়ে তারপরে আমি এখন একটা সার্ভিং কড়াইয়ের মধ্যে নামিয়ে নিলাম, নিয়ে তারপরে টেবিলে দিয়ে দিলাম। আর এখানে যে ডালটা আমি রান্না করে নিয়েছি আগেই। তো এই তো মাছ আর ডাল দিয়ে আমার হাজব্যান্ড এখন খেয়ে নেবেন, নিয়ে উনি ওনার কাজ আছেন, তো সে কাজে চলে যাবেন। আর আমি তারপরে পুঁই শাকটাও রান্না করে নিব। তো পুঁই শাক দিয়ে আর মাছের মাথাটা দিয়ে আর কি রান্না করে নিব। তো এই তো এখানে যে আমি পুঁই শাকটাও রান্না বসিয়ে দিব। তো আমি ফার্স্টে মাছের মাথাটাকে আর কি খুব ভালোভাবে কষিয়ে নিব, মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব, নিয়ে তারপরে আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ চিড়ে তারপরে ফালি করে দিয়ে দিলাম। আর আমি কাঁচামরিচ দিয়ে পুঁই শাকের তরকারিটা রান্না করে নিব। আর তো এই তো আমি এখানে পুঁই শাকগুলো কেটে ধুয়ে আগেই পরিষ্কার করে রেখেছি। তো আমি এখন পুঁই শাকগুলো দিয়ে দিলাম মাছের মাথার মধ্যে, দিয়ে তারপরে আমি এখন পুঁই শাকটা রান্না করে নিব। আর আমি এভাবেই রান্না করি সবসময়, মানে শাক তরকারি কিংবা সবজি তরকারির মধ্যে কখনোই আমি মরিচের গুঁড়া দিই না, কাঁচামরিচ দিয়ে রান্না করি। আর এখানে আমি জিরা সরিষা বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তো এটা দিলে আরও বেশি ভালো লাগে খেতে। তো এই তো আমি এখন এই যে এখানে নাড়াচাড়া করে তারপরে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে দিব। তো এই তো আমার পুঁই শাকের তরকারিটাও রান্না করে নেওয়া হয়ে গেছে। তো এই পুঁই শাক দিয়ে আর মাছের মাথাটা দিয়ে কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল। আর এখানে এই যে আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছেন। তো এই তো উনি আসলে পুঁই শাকটা খেতে পারেনি, যেহেতু রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো পুঁই শাকটা রাতের বেলা খেয়েছিলেন, তো উনি আমার বলছেন যে অনেক মজা হয়েছে। আর আমরা খেয়েছিলাম। তো আমার বাচ্চারা তো আসলে মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করলে খেতে চায় না, কারণ কাটা কাটা হয়ে যায়। তো ওদের কথা চিন্তা না করে আসলে আমি নিজের পছন্দ মতনই করে নিলাম, কারণ এটা আমার অনেক পছন্দের একটা তরকারি, পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে। তো সেটা আর কি রান্না করে নিয়েছিলাম। আর এখন এই যে সন্ধ্যার পরে আমি বাচ্চাদের জন্য নুডলস রান্না করে দিতেছি। তো আমি চিকেন দিয়ে নুডলস রান্না করে দিতেছি। তো এই তো এভাবে নুডলস রান্না করলে আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তো এর মধ্যে চিকেন দিয়েছিলাম আর সস আর নুডলসের মশলা। তো এইগুলো দিয়ে আমি খুব সিম্পলভাবেই নুডলসটা রান্না করে দিয়েছি। আর আমি এখন বাচ্চাদেরকে নুডলসটা দিয়ে দিব।
তো এই তো এগুলো দিয়ে আমার বাচ্চারা নাস্তা করে নিবে। এই তো তো এই তো বাচ্চাদের জন্য তো কিছু না কিছু নাস্তা তৈরি করতেই হয়। তো অনেক সময় আমি নাস্তা তৈরি করি না, তো ওরা নিজেরা নাস্তা তৈরি করে নেয়, নিয়ে তারপরে নিজেরাই আর কি নাস্তাটা খেয়ে নেয়। আর আমার ছোটো মেয়ে তো ব্রেড থাকলে ওর আর অন্য কোনো কিছু লাগে না, তো ব্রেড মেয়োনিজ দিয়ে খায়, অথবা ব্রেড দিয়ে চিজ দিয়ে খায়, অথবা ব্রেড দিয়ে ডিম পোস্ট করে খেয়ে নেয়। তো এই তো বাচ্চারা এভাবে আর কি নাস্তা করে নেয়। তো এই তো আমি এখন আমার বড় মেয়েকে দিয়ে দিলাম, তো ও সস দিয়ে তারপরে নিয়ে নিতেছে, আর তারপরে আমি আমার ছোট মেয়েকে দিয়ে দিব। আর আমিও একটু নুডলস খেয়ে নিব। তো আমি নুডলসটা খেয়ে নিয়ে তারপর নাস্তা মানে চা খেয়ে নিব। তো আমি তো সকালে নাস্তা করার পরে একবার চা খাই, আর সন্ধ্যার নাস্তা করার পরেও আরেকবার চা খেয়ে নিই। তো আমার দুই বেলা তো চা খেতেই হয়। আমি আর আমার ছেলেই চা খাই, তাছাড়া আমার মেয়েরা চা খায় না, আর আমার হাজব্যান্ড কফি খান। তো এই তো আজকের মতো এতটুকুনি ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।